বাংলাদেশের ছাত্ররা যা চেয়েছে তার থেকে বেশি পেয়েছে, এরকম একটা স্টেটমেন্ট দিয়েছেন এই ভদ্রলোক, যার ছবিটা আমার মাথার উপরে দেখছেন। আমার তো মনে হয় ওনাকে বাংলাদেশের কয়েক কোটি মানুষ ভালোবাসতেন, বিশ্বাস করতেন এবং সবসময় ভেবেছেন হি ইজ ভেরি অনেস্ট পারসন, খুব সৎ এবং সাধারণ মানুষের জন্য। বিশেষ করে 80% ছাত্ররা, স্টুডেন্টরা তাকে ভালোবাসতেন এবং অন্ধের মতো তাকে বিশ্বাস করতেন। একটা দেশের যখন ছাত্রদের প্রতি আঘাত করা হয়, আমি ইটালিতে মূলধারার রাজনীতিতে আছি, আমরা ইউক্রেনের জন্য আন্দোলন করেছি, ফিলিস্তিনের জন্য করেছি, সুদানের জন্য করেছি, আফগানিস্তানের জন্য করেছি। পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে যখন নিরীহ মানুষ, বাচ্চাদের, বৃদ্ধদের, মহিলাদেরকে হত্যা করা হয়, তখন সাধারণ মানুষ আন্দোলন করবেন, সেটাই স্বাভাবিক। আর সাধারণ মানুষের মৃত্যু কখনোই মেনে নিতে পারেন না একজন সৎ রাজনীতিবিদ। রাজনীতির আসল উদ্দেশ্য হচ্ছে যেই নীতিতে আমরা একটা রাজ্যকে পরিচালনা করি, কোরআন যেমন পবিত্র, গীতা যেমন পবিত্র, বাইবেল যেমন পবিত্র, একজন রাজনীতিবিদের চরিত্র হতে হবে ঠিক ততটুকু পবিত্র। কারো চাটুকারিতা করা যাবে না, কারো পক্ষে কথা বলা যাবে না, সবসময় কথা বলতে হবে ন্যায় আর সত্যের পথে। এই ভদ্রলোক যেই ছাত্রগুলি, সন্তানগুলি মারা গিয়েছেন বাংলাদেশ, তাদের নিয়ে এই কথাটা উনি কিভাবে বলতে পারলো যে ছাত্ররা বেশি পেয়েছে যতটুকু তারা চেয়েছে। তাদের রক্ত, সেই প্রত্যেকটা বাবা মা যারা সন্তান হারিয়েছেন, তারা কি এই কোটা সিস্টেমের জন্য তাদের সন্তান ফিরে আসবে? আমাদের সন্তানরা কিভাবে মারা গিয়েছে, তাদেরকে কে মেরেছে? পুলিশ মেরেছে, না আওয়ামী লীগ মেরেছে, না বিএনপি মেরেছে, না জামাত মেরেছে, না তারা বাজ পড়ে মারা গেছে? সেটা পৃথিবীর সবাই জানে। সেটা নিয়ে আমি কথা বলবো না। আমি কথা বলবো যে সন্তানগুলি মারা গিয়েছে তারা তো ফিরে আসবে না। একজন রাজনীতিবিদের উচিত হচ্ছে ন্যায়ের পথে থাকা, সত্য নিয়ে কথা বলা। এই ভদ্রলোককে কোটি কোটি মানুষ যদি ভালোবাসতো বা বেসেছে অন্ধের মতো, তাহলে এদের মুখ থেকে যদি এই রকম কথা আসে, আমি সবসময় বলি বাংলাদেশের মানুষকে প্রতারণা করা, বাংলাদেশের মানুষকে বিপদে ফেলা খুবই সহজ। কারণ তারা নিজের মাথা দিয়ে, বুদ্ধি দিয়ে কিছু চিন্তা করতে চায় না। বাংলাদেশে যারা ইনফ্লুয়েন্সার আছে, ইনফ্লুয়েন্সার অর্থ হচ্ছে নিজের ভালো দিকগুলি দিয়ে অন্যকে প্রভাবিত করা। কিন্তু বাংলাদেশের বেশিরভাগ ইনফ্লুয়েন্সারটাই হচ্ছে নিজের টাকা কামানোর ধান্দা আর বিভিন্ন চাটুকারিতা, মিথ্যা আর লোভ দেখিয়ে মানুষকে তাদের ফলোয়ার বানানো আর মনেটাইজেশন ইনকাম করা। এই লোক হচ্ছে সেই ধরনের একজন। আমি ওনার একটা ভিডিও দেখেছি, সেখানে বলেছে আমি আমেরিকার সিটিজেনশিপ পেয়েছি, আমি রাখবো না আমেরিকার সিটিজেনশিপ, আমি বাংলাদেশে সিটিজেনশিপ রাখবো। যতটুকু আমি বাংলাদেশের সংবিধান জানি, একজন বাংলাদেশিকে যদি বাংলাদেশের পার্লামেন্টে যেতে হয়, অন্য দেশের সিটিজেনশিপ রাখতে পারবে না। ডুয়েল সিটিজেনশিপ আমেরিকাতে রাখা যায় না, ইটালিতে রাখা যায়। আমার বাংলাদেশি, ইটালিয়ান দোনোটাই সিটিজেনশিপ আছে। মানুষকে বোকা বানিয়ে, মানুষকে মিথ্যা কথা বলে, মানুষকে বিভিন্ন ধরনের প্রমিস করে ভোট তো পেয়েছে, মানুষের সিম্পেথি নিচ্ছে। আরে বাংলাদেশের মানুষ, 300 লোক মরেছে, প্রতিনিয়ত মানুষকে প্রতারণা কারা করতে পারছে? তারাই করে, সে যেই পার্টির হোক না কেন। আমরা যদি প্রকৃতভাবে শিক্ষিত না হই, সচেতন না হই, তাহলে আজকে এই সরকার কেন, বাংলাদেশে যত সরকারই আসুক, বাংলাদেশের মানুষ প্রতারিত হবে। বাংলাদেশের মানুষের মাথায় লবণ রেখে বড়ই খাবে। তাই এই ভদ্রলোকের বিচার আপনারা করবেন, সামনাসামনি তার সাথে কথা বলবেন। সে কি একটা সৎ মানুষ? এরকম কথা বলতে পারে না। হায় রে বাংলাদেশ।